ভাই, তোমাদেরকে বলতে চাই উদারতা কত বড় জিনিস, উদারতা কত বড় সম্পদ, উদারতার কত বড় দাম। এই কথাটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি রে ভাই, মনোযোগ দিয়ে শোনো। দানের তাফসীরের মধ্যে বলেন, দানের আয়াতের মধ্যেই তাফসীরে রুহুল বয়ান এই ঘটনাটা উল্লেখ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দিলের মধ্যে তামান্না, দিলের মধ্যে আশা, হজ করবেন, রাসূলের রওজায় গিয়ে সালাম জানাবেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের দিলটা বড় পেরেশান, হজের ময়দানে যাবেন। এই নিয়ত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে মালিক, হজের সফরের মধ্যে আপনি আমাকে নিয়ে যাবেন। এই দোয়া করে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেছেন। অনেক বড় ইবাদতকারী, আল্লাহ তাআলার রাস্তায় দিল খুলে দোয়া করেছেন, আল্লাহ ফিরাই নাই। এমনও ব্যক্তি সারা জীবন ভর এখনো আছে, থাকবে, আছে, থাকবে, কিয়ামত পর্যন্তই থাকবে। যারা কিছু চাবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তাদের হাতকে কখনো ফেরত দিবে না। বান্দা আল্লাহ তাআলার কাছে হাত উঠাই বলে, মালিক, দিলের বড় তামান্না, হজ করতে মন চাই, রাসূলের রওজায় গিয়ে সালাম দিতে মন চাই। ও মালিক, আপনি আমার মনের আশাটা পূরণ করেন না। আল্লাহ তাআলা তার আশাকে পূরণ করে দিলেন। হজের সফরে চলে গেলেন আল্লাহর বান্দা। হজ সমাপ্ত করার পর তিনি বিশ্রাম নেওয়ার জন্য কাত হয়ে হেলান দিয়ে এক জায়গায় বসলেন। শরীরের ক্লান্তির কারণে ঘুমের তন্দ্রা এসে তাকে ধরে ফেলল। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন, দুইজন ফেরেশতা এসে তার সামনে হাজির হয়ে গেছে। ফেরেশতারা এসে বলে, এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলে, জানো এই বছর কতজন হাজি হজ করার উদ্দেশ্যে বাইতুল্লাহ আসছে জানোনি? প্রথম ফেরেশতা প্রশ্ন করে দ্বিতীয়জনকে। দ্বিতীয়জন বলে, জানি তো, এই বছর 6 লাখ হাজি সাহেব হজ্জে বাইতুল্লাহ আসছে জিয়ারত করার জন্য। 6 লাখ হাজি আসছে জিয়ারত করার উদ্দেশ্যে। ওই ফেরেশতা বলে, জানো 6 লাখ হাজিদের মধ্য থেকে আল্লাহ তাআলা কার হজ কবুল করছেন জানো? প্রথম জন যখন প্রশ্ন করে, দ্বিতীয়জন বলে, সরাসরি ভাবে এই 6 লাখ হাজিদের মধ্য থেকে আল্লাহ তাআলা সরাসরি কারোই হজ কবুল করেন নাই। আল্লাহ তাআলা সরাসরি ভাবে কারো হজ কবুল করে নাই। তবে আল্লাহ তাআলা হজ কবুল করেছেন কেন জানো? আল্লাহ তাআলা সরাসরি তো কবুল করে নাই, তবে ইনডাইরেক্ট ভাবে কবুল করছেন। বলে কিভাবে বলো? বলে বাগদাদের একজন আলী ইবনুল মুওয়াফফাক নামের একজন জুতা সেলাই মুচি একজন আছে, আলী ইবনুল মুওয়াফফাক। ওই ব্যক্তির কারণে আল্লাহ তাআলা 6 লাখ হাজিদের হজকে এই বছর কবুল করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্যজনিত হয়ে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর চিন্তা করেন, হাই হাই, আমি এটা কি দেখলাম, আমি এটা কি দেখলাম? বাগদাদের ওই যুবক কে এমন ব্যক্তি যার কারণে আজকে এই বাইতুল্লাহ জিয়ারতকারী 6 লাখ হাজির হজকে আল্লাহ তাআলা কবুল করেছেন? তাহলে ওই ব্যক্তি সাধারণ ব্যক্তি না, আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তি। যাই বাগদাদের মধ্যে যাই, বাগদাদের মধ্যে জিগাবো, বাগদাদের মধ্যে গিয়ে জিগাই, ভাই এই বাগদাদ শহরের মধ্যে আলী ইবনুল মুওয়াফফাক নামে কোনো ব্যক্তি আছে কি না? সবাই রে জিগাই, ও ভাই, এমন কোনো বুজুর্গকে চিনো কিনা আলী ইবনুল মুওয়াফফাক নামের? লোকেরা বলে, আলী ইবনুল মুওয়াফফাক নামের বুজুর্গ তো আমরা দেখি নাই। এমনকি বাগদাদের মধ্যে হুজুর নামে পরিচিত, হুজুর নামে প্রসিদ্ধ লাভ করছে এমন ব্যক্তিও তো আলী ইবনুল মুওয়াফফাক নামে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাই হুজুর নামে প্রসিদ্ধ না, ও ভাই আল্লাহর ওলি নামেও প্রসিদ্ধ না, তবে আলী ইবনুল মুওয়াফফাক নামের কাউরে চিনোনি?
তখন লোকেরা একে একে জিগাইতে থাকে। এক পর্যায়ে এক ব্যক্তি বলে, ভাই চিনি আলী ইবনুল মুআফফাক নামের এক ব্যক্তি, ওই যে তাকায় দেখো ওই কুঠিরের মধ্যে বাস করে, যাও যাও আলী ইবনুল মুআফফাকের কাছে যাও। ওই বাড়িটাই হলো আলী ইবনুল মুআফফাকের বাড়ি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুক ভরা আশা নিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর সালাম দিয়ে দাঁড়িয়ে থাকলেন। আলী ইবনুল মুআফফাকের দরওয়াজায় দাঁড়িয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও ভাই, কোনো যুবক ঘরের মধ্যে আসেননি? কিছুক্ষণ পর একজন যুবক বের হয়ে আসে বলে, ও ভাই, তোমার মাথার মধ্যে পাগড়ি দেখা যায়, গায়ের মধ্যে বড় লম্বা জামা দেখা যায়। ও ভাই, কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করছো কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই বলো বলো, এমন কি আমল করেছো? তোমার মধ্যে এমন কি আমল আছে? বুক ভরা ব্যথা আর কান্না নিয়ে যুবক বলে, আলী ইবনুল মুআফফাক বলে, ভাই আমার মধ্যে তো তেমন কোনো আমল নাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করি এবং নিজেকে দ্বীনের মধ্যে রাখার চেষ্টা করি, এছাড়া তো কোনো বাড়তি আমল আমার মধ্যে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাই এমন কি কোনো কাহিনী আছে কিনা, হজ সংক্রান্ত কোনো বিষয় তোমার মধ্যে আছে কিনা? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার চোখ দিয়ে মুক্তার দাঁড়ান নাই, মুক্তার দানার মতো পানিগুলা বেয়ে বেয়ে পড়ে যায়। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন হজের কথা বলেন, তখন দিল ভরা কান্না নিয়ে বলে, ভাই আমার যখন বুঝ শক্তি হয়েছে, ওই সময় থেকে আমার দিলের তামান্না রসুলের জিয়ারতে যাব, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় গিয়ে রসুলকে সালাম জানাবো, এই তামান্না আমার দিলের মধ্যে আছে। এই কথা চিন্তা করে 1টা 2টা করে দিরহাম আমি জড়ো করেছি। এইভাবে আস্তে আস্তে জড়ো করতে করতে 350 দিরহাম আমি জমিয়েছিলাম। ও ভাই, দিল ভরা বুক ভরা বড় আশা নিয়ে টাকাগুলা জমাইছি। এই দিরহামগুলা সযত্নে রেখেছিলাম। আল্লাহ তাআলা হয়তো এই দিরহামের বদৌলতে আমাকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করাবেন। এই বুক ভরা আশা নিয়ে যখন 1 দিরহাম 2 দিরহাম করে আমি জমাইতে লাগলাম, এক সময় 350 দিরহাম যখন আমি জমিয়ে ফেলি, এক অসহায় নারী আপনার মতো আমার দরওয়াজায় এসে একদিন দাঁড়াই যায়। দাঁড়ানোর পর বুক ভরা কান্না নিয়ে আমার দরওয়াজায় সালাম জানাই। বের হয়ে দেখি অসহায় নারীর চোখ বেয়ে বেয়ে পানিগুলা পড়ে যায়। এমন সময় আমি জিগাইলাম, মা কান্না করবেন না, দিলের ব্যথাগুলা আমাকে বলেন। দিলের ব্যথাগুলা যদি বলেন, আমার যতটুকু সম্ভব আমি পূরণ করার চেষ্টা করব। নারী বুক ভরা কান্না নিয়ে বলে, বাবা অনেক বড় আশা নিয়ে তোমার দরবারে আসছি। ওই ধনীর দরবারে যাই নাই, টাকাওয়ালার দরবারে যাই নাই, ওই প্রাচুর্যের মালিক বড় বড় গাড়ি বিল্ডিংওয়ালার কাছে যাই নাই। ও আব্দুল্লাহ ইবনে মুআফফাক, আলী ইবনুল মুআফফাক তোমার দরবারে আসছি। বলে, মা কেন আসছেন একটু বলবেন? আলী ইবনুল মুআফফাক বলেন, মা আপনার দিলের ব্যথাগুলা বলেন, আমার যদি সম্ভব হয় আমি পূরণ করার চেষ্টা করব। মা বুক ভরা কান্না নিয়ে বলে, বাবা দিল ভরা ব্যথা নিয়ে তোমার কাছে বলতে চাই, আমার 3টা সন্তান কয়েকদিন ধরে না খেয়ে অনাহারে জীবন কাটাচ্ছে। ও আলী ইবনুল মুআফফাক, যদি তোমার সম্ভব হয় তাহলে কিছু খাবার দিয়ে আমাকে সাহায্য করো। এই কথা বলে যখন মহিলা কান্না আরম্ভ করলো, ভাই আমি আমার চোখের অশ্রুকে ধরে রাখতে পারলাম না। অজান্তেই আমার চক্ষু বেয়ে বেয়ে মুক্তার দানার ন্যায় আমার পানিগুলাও পড়ে যায়। ওই সময় আমি চিন্তা করলাম, আল্লাহ ও মালিক,
হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করব বলে কিছু অর্থ সম্পদ জমিয়েছিলাম 350 দিরহাম। ও আল্লাহ, এই 350 দিরহাম আমি তোমার বান্দিকে দিয়ে দিলাম। ও মাওলা, তুমি যদি চাও হজ্জে বাইতুল্লাহ কিভাবে নিয়ে যাবে এটা তোমার দায়িত্ব রে মাওলা। আমার দিলের আশা শুধু নিয়ে রাখলাম।